যে মানুষটা একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে সেই মানুষটা আর কোনো কিছুতে ভালো লাগে না, কোনো কিছুতেই সে শান্তি খুঁজে পায় না যতক্ষণ না পর্যন্ত সে মানুষটা তার পরিবারের মানুষগুলোকে ভালো না রাখতে পারবে ততক্ষণ তার মনে শান্তি থাকবে না। ওই যে কথায় আছে না যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের বুকে একটাই টেনশন থাকে, মাথায় একটাই টেনশন থাকে, তাদের বুকে একটাই ব্যথা থাকে, সেটা হচ্ছে গিয়া কেমন করে সে তার পরিবারটাকে ভালো রাখবে। একটা সময় পর গিয়ে দেখা যায় যে পরিবারের মানুষগুলো ভালো থাকে না শুধু টাকার জন্য। তুমি টাকা কামাতে পারো না, তোমার টাকা নেই, আজকে তোমার ভালো কোনো চাকরি নেই, এইটার জন্য তোমার পরিবার ভালো নেই, কিংবা তোমার ভালো কোনো ক্যারিয়ার নেই, তোমার কোনো ভালো চাকরি নেই, তোমার টাকা নেই, এই সবগুলোকে নিয়েই তোমার ফ্যামিলিতে অনেক সমস্যা। একটা সময় পর গিয়ে দেখা যায় যে আসলেই পরিবারের মানুষগুলোর কষ্ট দেখলে নিজের কষ্ট ধরে রাখা যায় না। আপনার যেই কষ্টটা হয় পরিবারের মানুষগুলোকে দেখলে, সেই কষ্টটা কি কারোর সাথে বলতে পারবেন? কখনোই না। নিজের ব্যথাগুলো একমাত্র নিজে জানেন, অথচ মানুষ ভাবে যে কতই না ভালো আছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার মনের মাঝে কতটা ব্যথা জমে আছে, মাথায় কতটা চিন্তা আছে, সেটা শুধু একমাত্র আপনিই জানেন। আপনার কষ্টগুলো একান্তই আপনার। মানুষ আসবে যাবে, কিছুটা সান্ত্বনা দেবে, এতটুকুই, আর কিছুই না। দিন শেষে আপনার কষ্টগুলো, আপনার পরিস্থিতি, সবকিছুই আপনারটা আপনাকেই বুঝতে হবে। জানেন তো, জীবনে আর যাই করুক, মানে আর যাই হোক বা না হোক, আপনার অনেক টাকা কামান কিংবা আপনি নিজের ক্যারিয়ারটা সুন্দর করেন, দেখতে পাবেন পরিবারের মানুষগুলোকে খুব সহজেই ভালো রাখতে পারবেন। অধিকাংশ সময় আপনার প্রবলেম হচ্ছে, কিংবা বর্তমানে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের সমস্যাটা হচ্ছে যে তারা তাদের পরিবারকে ভালো রাখতে পারছে না। কেন জানেন? তাদের চাকরি নেই, তাদের টাকা নেই, তাদের কোনো কিছুই নেই। নিজের পরিবারকে ভালো রাখতে চায়, অথচ তার কোনো চাকরি নেই, তার টাকা পয়সা নেই, তার সুন্দর ক্যারিয়ারও নেই। অন্যদিকে পরিবারের মানুষের সমস্যা, এই সবগুলোকে মিলে, মানে সবকিছু মিলিয়ে মানে এমন একটা ফিল আসে যেটা কাউকে বলে বোঝানো না, কেউ বুঝবেও না। এটা সবাই শুধু সান্ত্বনা দেবে, শুনবে, এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে দিবে। পরিস্থিতি যার, শুধু সেই বোঝে সেটার ব্যথা কতটা কষ্টকর, কতটা কষ্টদায়ক, এটা শুধু সেই বোঝে। বর্তমানে আমি কিংবা আপনি যেই পরিস্থিতিতে আছি, আপনার যেই কষ্টটা আছে, সেটা শুধু আপনিই জানেন, অন্য কেউ না। মাঝে মাঝে ইচ্ছা হয় যে নিজের ক্যারিয়ারটাকে যদি সুন্দর করে সাজাতে পারতাম, নিজের ক্যারিয়ারটাকে যদি অনেকটাই উন্নত করতে পারতাম, তাহলে সব সুখগুলো কিনে নিতাম। যেই জিনিসটার জন্য আজকে ফ্যামিলির মন খারাপ, যেই জিনিসটার জন্য আজকে ফ্যামিলিতে সবাই ভালো নেই, ফ্যামিলিতে এই সমস্যা সেই সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করে ফেলতাম।